এটি একটি ছোট্ট জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশু পাখিরা বেশ সুখেই তাদের দিন কাটাচ্ছিল। সকালে পশু পাখিরা খাবারের খোঁজে বেরিয়ে পড়তো, আর সন্ধে নামার আগে তাদের নিজেদের বাড়িতে চলে আসতো। তেমনি এই জঙ্গলে এক অহংকারী রাজহাঁস ছিল। রাজহাঁসটি অনেক সুন্দর হওয়ায় তার অহংকারের শেষ ছিল না। আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে সুন্দর রাজহাঁস। আমার থেকে সুন্দর আর কেউ নেই। আচ্ছা, এই জঙ্গলবাসী তো আমাকে সবচেয়ে সুন্দরের অ্যাওয়ার্ড দিতে পারে, তা না করে শুধু সুন্দরের প্রশংসা করে যায়। রাজহাঁস একা একা এসব বলে ডিমের দিকে তাকিয়ে থাকে আর একটা মুচকি হাসে। রাজহাঁস দুটো ডিম দিয়েছে, এতে তার অহংকারের আরো শেষ নেই। আমি হলাম সবচেয়ে সুন্দরী রাজহাঁস, তাই আমার ছানারাও হবে অনেক সুন্দরী, যাতে জঙ্গলের সবাই বলে, বাহ রাজহাঁস, তোর ছানারা তো ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর ছানা তো আমরা আগে কখনো দেখিনি। রাজহাঁস এইভাবে স্বপ্নের মাঝে একদম ডুবে যায়। এমন সময় রাজহাঁসের ডিম ফুটে দুটো ছানা বের হয়। একটি ছানা মায়ের মতো অপরূপ সুন্দর হলেও আরেকটি ছানা ছিল ভীষণ কুৎসিত। এ কি, ছি 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 ছি, আমার ডিম ফুটে কিনা এমন ছানা বের হয়েছে, এত কুৎসিত ছানা। এই ছানা যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাকে তখন আর কেউ মূল্য দিবে না এই জঙ্গলে। মা মা ও মা, এই কুৎসিত ছানা, এই এই কাকে মা বলে ডাকছিস শুনি? ছি, খবরদার, আমাকে মা বলে ডাকবি না। কেউ যদি শুনে ফেলে তখন আমার কি হবে শুনি? আমার তো মান সম্মান সব শেষ করে দিবি তুই। তাহলে আমি কাকে মা বলে ডাকবো আমাকে বলো তো? যাকে ইচ্ছে তাকে মা বলে ডাক। এখান থেকে দূরে চলে যা, যা বলছি। কেউ দেখার আগে চলে যায় কে? ছি, কত স্বপ্ন দেখেছিলাম যে আমার ছানা ভীষণ সুন্দর হবে। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এখান থেকে। এইভাবে বলো না মা, আমি তো সদ্য জন্ম নিয়েছি, আমি কিছু চিনি না জানি না, আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব তুমি আমাকে বলো তো? যেখানে ইচ্ছে সেখানে যা। রাজহাঁস তার কুৎসিত ছানাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর কুৎসিত ছানাটি কাঁদতে কাঁদতে জঙ্গলে হাঁটতে থাকে। আমাকে কেউ ভালোবাসে না, রাখবো না এই জীবন আমি। যেখানে আমার মা আমাকে ভালোবাসে না সেখানে আমি এই জীবনকে কি করবো? এ থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। রাখবো না জীবন আমি। কোথায় জীবন দিব আমি, কোথায় জীবন দিব? ছানাটি কাঁদতেই থাকে আর হাঁটতে থাকে। এমন সময় ছানাটি দেখতে পায় একটি বড় ষাঁড় ঘাস খাচ্ছে। ওই তো একটা পশু ঘাস খাচ্ছে। মাথায় আবার বড় বড় দুটো শিং দেখতে পাচ্ছি। ও নিশ্চয়ই আমাকে খেয়ে ফেলবে। যাই, আমি বড় ওর কাছেই যাই। কুৎসিত ছানাটি ষাঁড়ের কাছে যায়। কে গো তুমি? তোমার দেখে দুটো লম্বা লম্বা শিং আছে, আবার বিশাল দেহের অধিকারী তুমি। আমি হলাম ষাঁড়। ও আচ্ছা ষাঁড়, তুমি কি আমাকে খাবে? আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। তুমি কি আমাকে খেয়ে ফেলবে? খেয়ে ফেলে তো আমাকে খেয়ে ফেলো। আমি কিন্তু আজকে জন্ম নিয়েছি, অনেক সুস্বাদু মাংস হবে আমার। বোকা ছানা, দেখছো তো আমি ঘাস খাচ্ছি। আমি তো পশু পাখির মাংস খাই না, তাহলে তোমায় খাবো কি করে? ধুর, তাহলে তোমার সাথে কথা বলা আমার একদম বৃথা হয়ে গেল। তোমার তাহলে লম্বা লম্বা শিং থেকে কি লাভ হলো বলো তো আমাকে? চললাম আমি। এই ছানা, শুনে যাও তো তুমি। এদিকে এসো, কেন মরতে চাইছো? ছানাটি ষাঁড়ের ডাকে সাড়া দেয় না। সে আনমনে আবার হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে বনের আরো গভীরে চলে যায়। এমন সময় ছানাটির সামনে একটা শিয়াল চলে আসে। এ ছানা, এই শোন তো, যাচ্ছিস কোথায় শুনি? কি কুৎসিত দেখতে রে তুই, আর কাঁদছিস কেন? তোমায় কেন বলবো? তুমি কে শুনি? দেখে তো একটু ভয় করছে না আমার। আর আমায় কুৎসিত বলছো কেন? হ্যাঁ, কেন? আমি কুৎসিত বলে কি আমায় খাবে না নাকি? এই রে, ছানাটি আমাকে খাওয়ার কথা বলছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো কি? কি এত ভাবছো? আমাকে খাবে না? আসলে আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। তুমি কি আমাকে খাবে? বলো না, আমাকে কি খাবে তুমি? এই ছানা বলে কি, নিজে থেকে এসে কিনা খেতে বলছে। কিন্তু আমাদের জঙ্গলে তো ছানাদের খাওয়া নিষেধ, খেলে তো আমার গর্দান যাবে। আসলে ছানা, তোকে তো আমি এখনই খেতে পারি, কিন্তু কেউ জানলে তো আমায় আস্ত রাখবে না। কেউ জানবে না, তুমি আমাকে খেয়ে ফেলো না, আমাকে ধরে খপ করে খেয়ে ফেলো। ছানার কথায় শিয়াল ভীষণ খুশি হয়, আর যেই না ছানাটিকে খপ করে খেতে যাবে অমনি সেখানে একটা বৃদ্ধা চলে আসে। এই শিয়ালে, এই
তুই কিনা আবার এক নিরীহ ছানাকে খেতে যাচ্ছিস? তবে রে, আজ তোকে উচিত শিক্ষা দিব। দাঁড়া রে দাঁড়া। বৃদ্ধার কথা শুনে শিয়াল ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তুমি আটকালে কেন? আমায় খাচ্ছিল ভালোই হতো, তোমার জন্য আমি মরতেও পেলাম না। এই ছানা, এই এত মরতে চাস কেন বল তো আমায়। এরপর কুৎসিত ছানাটি তার কষ্টের কথা সব খুলে বলে। পাগলি ছানা, তাই বলে মরতে হবে নাকি? চল আমার সাথে চল, আমি তোকে আমার বাড়িতে আশ্রয় দিব। আমার কেউ নেই, দুজন একসাথে থাকবো, নয়তো তোকে হিংস্র জন্তু ছিঁড়ে ছিঁড়ে খাবে। এরপর ছানাটি সেই বৃদ্ধার সাথে যায় আর সেখানেই থাকতে শুরু করে। ছানাটির নাম বৃদ্ধা দেয় হংসী। হংসী দেখতে কুৎসিত হওয়ায় হংসীর সাথে কেউ মিশতে চায় না। আচ্ছা বুড়িমা, তুমি এই বাড়িতে একাই থাকো কেন? তোমার ছেলে মেয়ে কেউ নেই বুঝি? না রে মা, আমার ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু আমাকে ছেড়ে গেছে সবাই। ওদের এখন আলাদা আলাদা সংসার আছে, কেউ নেই আমার পাশে। আরে তুমি কষ্ট পেও না বুড়িমা, আমি আছি তো, আমি তোমার সাথে থাকবো। হংসী বৃদ্ধাকে এভাবেই সান্ত্বনা দিতে থাকে। এভাবে দিন কাটছিল। এ কি হংসী, তুই এভাবে কাঁদছিস কেন বল তো আমাকে। বুড়িমা, আমি একটু নদীর পাড়ে গিয়েছি সাঁতার কাটতে, আর ওই বাকি হাঁসগুলো আমাকে কুৎসিত বলে কতই না কথা শুনিয়ে দিল, আমাকে কত অপমান করলো, আমাকে খুব বাজে বকেছে বুড়িমা, আমাকে খুব বাজে বকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি, ওই হাঁসগুলোকে না কতবার বলেছি তোকে অপমান না করতে, তারপরও কথা শোনালো? তুই কোনো চিন্তা করিস না, একবার শুধু আমাকে যেতে দে, তারপর ওদের উচিত শিক্ষা দিব। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন বৃদ্ধার সংসারের অভাব আরো বাড়তে থাকে। এদিকে হংসীও বড় হয়ে যায়। বুড়িমা, ও বুড়িমা, তুমি এভাবে শুয়ে পড়েছো যে, তুমি কি খাবে না নাকি? রান্না বান্না কিছু করেছো? না রে হংসী, আমার তো কোনো খিদে নেই এখন, তাই কিছু খেতে ইচ্ছে করছে না, এমনি ঘুমিয়ে পড়বো এখন। তুমি তুমি আমাকে মিথ্যে বলছো বুড়িমা, ঘরে তো কোনো খাবার নেই, তাই তুমি না খেয়ে ঘুমানোর ভান করছো। আমি জানি বুড়িমা, তোমার অনেক খিদে পেয়েছে। পাগলি, তোকে এসব কে দেখতে বলেছে শুনি? আয়, চুপটি করে শুয়ে পড়, আমার এখন না খেয়ে থাকার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। বৃদ্ধার এমন কষ্টতে হংসীর অনেক কষ্ট হতো, কিন্তু হংসী কিছুই করতে পেত না। এভাবেই যত দিন কাটতে থাকে বৃদ্ধার আরো কষ্ট বাড়তে থাকে। বৃদ্ধা দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে। এতে হংসী একটা গাছের নিচে অনেক কাঁদতে থাকে। সত্যি, বুড়িমা একদিন আমার জীবন বাঁচিয়েছিল, আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে অনেক বড় করে তুলেছে, আর সেই বুড়িমার জন্য কিনা আমি কিছুই করতে পেলাম না। হংসী যখন এসব বলছিল তা এক পরী সেদিক দিয়ে যাওয়ার সময় শুনতে পায়, আর পরীর মনে ভীষণ মায়া হয়। হংসী, আমি তোমার সব কথা শুনতে পেয়েছি, আমার সত্যি অনেক খারাপ লেগেছে। শোনো, আমি তোমায় জাদু শক্তি দিয়েছি, তুমি এখন থেকে সোনার ডিম দিবে আর বুড়িমাকে সাহায্য করতে পারবে। পরীর কথা শুনেই হংসী ভীষণ খুশি হয় আর খুশিতে বাড়ি চলে আসে আর বুড়িমাকে সবটা বলে। পরের দিন সত্যি সত্যি হংসী একটা সোনার ডিম দেয়, আর এ দেখে তো তারা দুজন ভীষণ খুশি হয়। বুড়িমা, তুমি এখন যাও তো যাও, এই ডিমটা বাজারে বিক্রি করে তোমার জন্য খাবার নিয়ে আসো। বুড়ি সোনার ডিম বিক্রি করে খাবার নিয়ে আসে। এভাবেই সুখেই তাদের দিন কাটছিল। কিন্তু এসব কিছু দুষ্ট শিয়ালের নজরে আসে। আরে আরে, এই বুড়ি তো নিজেই চলতে পারে না, তাহলে রোজ রোজ এত খাবার খাচ্ছে কি করে? আর এত টাকাই বা কোথায় পায়? আমাকে তো এর দিকে নজর দিতেই হবে, যদি আমিও কিছু একটা পাই। এরপর শিয়াল খোঁজ খবর নিয়ে সোনার ডিমের কথা জানতে পায়, আর শিয়ালের মনে অনেক লোভ চলে আসে। না 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 না, হাত গুটিয়ে বসে থাকলে একদমই চলবে না, আমাকে ওই ডিম চুরি করতেই হবে। যেই ভাবা সেই কাজ, শিয়াল প্রতিদিন এসে সোনার ডিম চুরি করে নিয়ে যেত।
আর প্রতিদিন বৃদ্ধা দেখতো ডিম নেই। এতে তাদের আবার কষ্টের দিন শুরু হয়। বুড়িমা, প্রতিদিন তো ডিম চুরি হয়ে যাচ্ছে, কার এত লোভ হলো তুমি আমাকে বলো তো। যদি তার এতই টাকা দরকার পড়তো তাহলে তো আমাকে বলতেই পারতো। জানি না রে বংশী, কার এত বড় অন্যায় করতে ইচ্ছে হলো, আবার আমাকে না খেয়ে থাকতে হচ্ছে। এদিকে শিয়াল দিন দিন ধনী হতে থাকে। আহা, টাকা, কত টাকা! আমি তো লটারি পেয়ে গেলাম। শিয়াল খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এদিকে হুংসি একটা বুদ্ধি বের করে। বুড়িমা, আর কোনো চিন্তা নেই, আজ চোর ধরবই ধরবো, তুমি শুধু একটা গর্ত খুঁড়ে নাও। বৃদ্ধা ঘরে একটা গর্ত করে আর তার উপর পাতা দিয়ে ঢেকে রেখে তার উপর একটা সোনার ডিম রেখে দেয় আর আড়ালে চলে যায়। এই তো রাত হয়ে গেছে, যাই যাই, ডিম চুরি করে নিয়ে আসি। এরপর শিয়াল ডিম চুরি করতে যায় আর যেই না ডিম নিতে যাবে অমনি ধাপাস করে গর্তে পড়ে যায়। ওরে বাবারে, তোল তোল, আমাকে তোল! এ হংসী, আমাকে তোল বলছি। তোমাকে তোলার প্রশ্নই আসে না শয়তান শিয়াল, এবার থাকো এই গর্তে। এরপর ওরা শিয়ালকে মাটি চাপা দেয় সেখানেই, আর শিয়াল তার শাস্তি পেয়ে যায়।